বাইরে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন এমন হালকা মিষ্টি নাস্তাটা কিন্তু টুকটাক সবারই পছন্দ হয়। আর আমিও আজকে সুন্দর একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এর জন্য আমি প্রথমে 2 চামচ মতো আটা নিয়ে নিয়েছিলাম আর 1 চামচ মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখছেন তালটা, এই তালটা কিন্তু আমি গত বছর পরিষ্কার করে বক্সে করে ফ্রিজে রাখছিলাম। কোনো সমস্যা হয় না, এভাবে রাখলে বেশ ভালো থাকে। আর এভাবে রাখছিলাম আর এটার থেকে আমি 2-3 চামচ মতো তালটা নিয়ে নিয়েছিলাম। আর চিনিটা দিছিলাম পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন তেমনভাবে দেবেন। আর সাথে একটু লবণ দেব। এই যে লবণটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি একটা কলা দেব এর সাথে। কলাটা দিলে কি হয় জানেন, বড়াটা অনেক ফুলে আর অনেক নরমও হয়, অনেক সুন্দর হয়। আর এটা আমি সুন্দর করে হাত দিয়ে কলাটা প্রথমে একটু ম্যাশ করে নিতে হবে। আর তারপর এটা আমি সব কিছু একসাথে করে নিয়ে আস্তে আস্তে করে, এর ভিতরে কিন্তু অবশ্যই করে জলটা একেবারে অ্যাড করা যাবে না। এই যে তাল আর কলা এর সাহায্যেই কিন্তু এটা মাখবে, বেশ সুন্দরই হয়ে যাবে। দেখেন আমি মাখছি, এর ভেতরে কিন্তু জলটা একেবারেই দেওয়া যাবে না। আর এভাবে মাখিয়ে যে দেখেন কিভাবে অনেক হালকা পাতলা হবে না, ঠিক যেভাবে দিলে বেশ একটু আঠালো আঠালো মতো থাকবে সেইভাবেই রাখতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর ভেতরে একটু তেল দিয়ে নিচ্ছিলাম। আর একটু গরম হওয়ার পর আমি আস্তে আস্তে করে এই যে বড়ার মতো করে ছেড়ে দেব। এটা যেমন কুমড়ার বড়িটা দেয় না, ঠিক সেভাবেই দিতে হবে, দিলে বেশ ভালো আসে। আর আমি এভাবে দিছিলাম। এই সময় কিন্তু জালটা খুব বেশি দেওয়া যাবে না, আর তেলের পরিমাণটাও একটু বেশিই দিতে হবে, কারণ এটা তো ফুলে উঠবে। ফুলে উঠলে এই যে দেখেন আমারটা যখন ফুলে উঠছে, কত ফুলছে দেখছেন। আর এত সুন্দর করে ফুলে উঠলে আস্তে আস্তে নাড়াতে হবে, প্রথমে কাঁচা থাকতে কিন্তু নাড়ানো যাবে না। তো যখন বেশ ফুলে উঠবে তখন এটা আস্তে আস্তে নাড়াতে হবে। নাড়িয়ে এই যে দেখেন যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এভাবে দেখেন কত সুন্দর করে ফুলছে বড়াগুলো, এত সুন্দর হয় আর এত নরম হয়, খেতে অনেক মজা লাগে এভাবে করলে। তো এভাবে আমি সবগুলো বড়া ভাজি করে নিয়েছিলাম। আর এই যে দেখেন আমার বড়াগুলো সব ভাজি করা হয়ে গেছে এবং এগুলো এত সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর বিকালের নাস্তায় তো অনেক মজা লাগে খেতে।